নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই ফেব্রুয়ারি মাসে এই 7টা ঘটনা ঘটবেই ঘটবে। এই 7টা ঘটনা কী কী জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই কিন্তু দেখুন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা। আর আপনি কোথা থেকে ভিডিওটা আমার শুনছেন বা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইনে আমার সঙ্গে দেখাতে পারেন বা অনলাইনে কথা বলতে পারবেন। অনলাইনে কথা বলতে হলে কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। জন্ম তারিখ বা জন্ম সময় যদি কোনোভাবে জানা না থাকে, তা দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন। হস্তরেখার উপর বিচার করে আপনাকে আমি প্রেডিকশান করতে পারবো বা বলতে পারবো। এই জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের মাধ্যমে ভাগ্য বিচার বা 1 মিনিটের মাধ্যমে প্রতিকার এরকম বিষয়ের জন্য যোগাযোগ করবেন না, এগুলো হয় না, এগুলো বিশ্বাস করি না। এই বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্ন বিজ্ঞাপনে দেখতে পান যে 1 মিনিটে ভাগ্য বদল, 2 মিনিটে ভাগ্য বদল, 1 মিনিটে বশীকরণ, এগুলোর জন্য যোগাযোগ করবেন না, এগুলো আমি বিশ্বাসও করি না, এগুলো হয় না। জ্যোতিষ হচ্ছে সম্পূর্ণ আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি দেখে আপনার একটা প্রেডিকশন করে দেওয়া যাবে বা প্রেডিকশন করে দেওয়া সম্ভব যে আপনার আগামী দিনটা এরকম হতে পারে। এবার আপনার কাছে কখন বিশ্বাসযোগ্যতা মনে হবে বা আপনার যখন জন্মকুণ্ডলীটা কোনো বিচার করাচ্ছেন বা আমার কাছে যখন ডেট অফ বার্থ বা টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিচ্ছেন, তারপরে আপনি চুপ করে বসুন। আগে আমি আমার প্রথমে অতীত জীবনের কথাটা আমি আগে বলি, তারপরে বর্তমান জীবনের কথা বলবো। এই অতীত আর বর্তমানটা আপনি আগে মিলিয়ে দেখুন যে আপনার জীবনে এই ঘটনাগুলো ঘটেছে কিনা বা ঘটছে কিনা। যদি মনে হয় যে হ্যাঁ এই কথাগুলো আপনার তো মিলল, তবেই আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আগে আরও শুনবেন বা বিশ্বাস করবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবে প্রেডিকশান করতে কিন্তু আমি ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আর আমি এটাই বিশ্বাস করি যদি সঠিক বিচার বা সঠিক প্রতিকারের প্রয়োজন হয় তাহলে বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন জায়গায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার করার কোনো প্রয়োজন নেই। তাই প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে বলবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। বৃশ্চিক রাশির যে জাতক বা জাতিকাদের যে 7টা ঘটনা, প্রথম হেলথ নিয়ে বলবো। হেলথ ইজ ওয়েলথ। শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে সব কিছু ঠিকঠাক ভালো থাকবে। হেলথ মোটের উপর কিন্তু ভালো যাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য। এতদিন অনেক কিছু প্রবলেম বা কমপ্লিকেশান চলছিল, বিভিন্ন অস্ত্রোপচার, অপারেশন অনেক আপনারা ভুগলেন, অনেক কষ্ট পেলেন। এবার কিন্তু শরীর স্বাস্থ্য রোগ মুক্তির পালা, এবার কিন্তু শরীর স্বাস্থ্য হেলথের দিক দিয়ে ভালো যাবে। আর্থিক চাপটা কিন্তু আপনার থাকবে। এই আর্থিক চাপ নিয়ে একটা কমপ্লিকেশান আমরা ছিলই। এর আগের থেকেই অর্থনৈতিক জায়গাতে ঠিক টান চলছিল, আর্থিক জায়গাটাতে আপনার বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না। এবার আর্থিক টানটা একটু থাকবেই, কিন্তু 15 তারিখের পর থেকে, ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পর থেকে ফিনান্সের জায়গাটা আস্তে আস্তে কিন্তু গ্রোথ হবে, আস্তে আস্তে উন্নতি হবে। এটা কিন্তু ভালো বলা যায়। এই আপনার অত্যন্ত একজেদি বা এই যে একরকমই ভাব বা আপনার এই রাগটাকে আপনি নিয়ন্ত্রণ করুন। এই রাগের জন্য কিন্তু আপনি জীবনে প্রচুর কিছু হারিয়ে ফেলতে পারেন। এই রাগের জন্য কিন্তু আপনি জীবনে কিন্তু অনেকটা পিছিয়ে যেতে পারেন। এই রাগের জন্য আপনি এমন একটা ভুল সিদ্ধান্ত নিতে পারেন, সেই ভুল সিদ্ধান্ত আপনাকে সারাটা জীবন আপনাকে কিন্তু আফসোস করাবে। তাই রাগটাকে সীমিত বা রাগটাকে কন্ট্রোল করতে হবে অবশ্যই। এই মাসে রেগে গিয়ে কোনো রকম ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলার প্রবণতা অত্যন্ত বেশি, সচেতন থাকা জরুরি আছে। সাংসারিক দিকটা ভালো যাবে না, একটু ভুল বোঝাবুঝি হওয়া, দুজনের মধ্যে কোথাও একটা সম্পর্কের অবনতি হওয়া। অনেক দিন থেকে দুজনের মধ্যে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে বারবার রেগে যাচ্ছিলেন, এবার থেকে সেগুলো একটু রাগ যেদের একটু বাড়তে পারে, সেগুলো দিকে সচেতন থাকতে হবে। আর বিশেষ করে বলবো তর্ক বিতর্ক থেকে একটু এড়িয়ে যাওয়া বেটার হবে। যারা বিদেশে চাকরি করেন বা রাজ্যের বাইরে অনেক দূরে গিয়ে চাকরি করেন, জন্মস্থান থেকে কর্মস্থান অনেক দূরে,
তাদের যারা আবার বিশেষ করে আইটি সেক্টর, বিশেষ করে মেডিসিন বা মেডিকেল সেক্টর বা যারা টিচিং সেক্টরে আছেন, কোথাও কর্ম নিয়ে একটা কিন্তু দুশ্চিন্তা আপনার গ্রাস করে বেড়াবে। এবার কি আপনার মনে হয় চাকরিটা থাকবে তো, বা নেক্সট ইয়ারে চাকরিটা আমার কন্টিনিউ হবে তো, বা নেক্সট ইয়ারে আমার প্রমোশন হবে তো, এইরকম একটা মানসিক হতাশা আপনাকে কিন্তু তাড়া করে বেড়াচ্ছে। এবার সেইগুলো নিয়ে একটু মানে একটা প্রবলেমগুলো বাড়বে। জব স্যাটিসফ্যাকশন নিয়ে একটা চিন্তা আলটিমেট কিন্তু বাড়বে যারা একটু বাইরে গিয়ে যারা চাকরি করেন তাদের জন্য। যারা লোকালের মধ্যে চাকরি করেন তাদের জন্য কোনো অসুবিধা সেরকম কিছু নেই, ব্যবসা যথেষ্ট ভালো যাবে। যারা মেটালে ব্যবসা করেন তাদের জন্য এই সময় জোয়ার যথেষ্ট ভালো যাবে। খাদ্যদ্রব্যের ব্যবসা করেন ভালো হবে, লোহার ব্যবসা ভালো, গাড়ি ব্যবসা ভালো, ট্রান্সপোর্টের ব্যবসা ভালো, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ভালো। যারা বিভিন্ন খাদ্য সামগ্রী কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করছেন, কোনো যে খাবার জিনিস তৈরি করে বিক্রি করছেন, এই রকমের ব্যবসাগুলো ভালো যাবে। যারা বিভিন্ন তরল দ্রব্যের কোনো ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যাবে। যারা বিভিন্ন ক্যাশ ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান বা বিভিন্ন এজেন্ট, বিভিন্ন মার্কেটিং এজেন্সির সঙ্গে যারা যুক্ত, যারা বিভিন্ন সেলসের সঙ্গে যুক্ত, তাদের জন্য যথেষ্ট ভালো যাবে। যাদের অনেক দূরে অর্ডার সাপ্লাইয়ের কাজ, এক জায়গা থেকে মালটা কোনো অর্ডার পেয়ে আরও অন্য শহরে দিচ্ছেন, অন্য ডিস্ট্রিক্টে দিচ্ছেন, এরকম ব্যবসাগুলো যথেষ্ট ভালো যাবে। আরও একটা ভালো গুড নিউজ বা আশার বাণী শোনাবো। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা কান খুলে শুনে রাখুন, আপনার সন্তান থেকে কিন্তু যথেষ্ট আপনি সুখবর পাবেন। আপনার সন্তান হয়তো কোনো কারণে যারা নবাগত সন্তান নেওয়ার প্ল্যানিং করছিলেন, চিন্তাভাবনা করছিলেন, এবার এটাও একটা খুশির খবর। সন্তান আপনার কনসেপ্ট হওয়ার সম্ভাবনা, সন্তান আসার সম্ভাবনা অত্যধিক বেশি। যাদের সন্তান বড়, সন্তানের পড়াশোনা মতিগতি হচ্ছিল না, যথেষ্ট ভালো একটু হবে। সন্তানের চাকরির কোনো খবর মিলতে পারে, সন্তানের কর্মক্ষেত্রে উন্নতির খবর মিলতে পারে। আলটিমেট সন্তান থেকে কিন্তু আপনি গুড নিউজ পাবেন, আপনার সন্তান যে কোনো বয়সেরই হোক না কেন। এটা একটা খুব ভালো সিগন্যাল। গুপ্ত শত্রুতা নিয়ে একটু চাপ বাড়বে। এই গুপ্ত শত্রুতার জন্য আপনার যতটা পরিমাণ এস্টাবলিশমেন্ট হওয়া উচিত সেই এস্টাবলিশমেন্ট আপনার হতে পারছেন না বা হচ্ছেন না। এটার জন্য একটা মানসিক অস্থিরতা, মানসিক চঞ্চলতাটা বাড়বে। এদের জন্য আপনার নাম যশটা কিন্তু সেভাবে প্রকাশ করতে পারছেন না। আপনি এত কিছু করছেন আপনার কোম্পানির জন্য, আপনার চাকরির জন্য এত কিছু করছেন, কিন্তু আপনার যে মানে কষ্টটা বা আপনার যে কষ্টের যে নির্যাসটা, সেই নির্যাসের ফল ভোগ করছে অন্য একজনা, বা অন্য একজন সে কোম্পানি থেকে বাহাবা জুটাচ্ছে যে কাজটা আমি করতে পারলাম। মানে আপনাকে কোথাও অন্তরালে রেখে আপনার নাম করছে না, তার অন্য কেউ তার নামটা জাহির করার চেষ্টা করছে। এরকম ধরনের সিচুয়েশন কিন্তু বহুদিন থেকে চলছে। সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে, সেগুলো থেকে বোঝাতে হবে, সেগুলো প্রকাশ করতে হবে। আপনার কোথাও যে মনের প্রতিভা বা আপনি যেটা পারেন, সেই আপনার প্রতিভাটাকে একটু বিকশিত করা বা আপনার প্রতিভাটাকে একটু আগে নিয়ে আসা, এরকম সিচুয়েশন মহল তৈরি হওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি। যাদের ফাটকা ইনকাম বা আর্থিক কষ্টে যারা ভুগছেন, ফাটকা ইনকাম হওয়ার এই মাসটা কিন্তু অত্যন্ত সুবর্ণ সুযোগ। যারা লটারি বা শেয়ার মার্কেট বা যারা এই সকল যারা ইনভেস্টমেন্ট করেন, এই ফেব্রুয়ারি মাস অত্যন্ত ফাটকাভাবে আয় হওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি আছে। তাই সচেতনে কিন্তু পা ফেলতে হবে। আর আপনি যদি চান আপনার সন্তানের জন্য জন্মকুণ্ডলী বানাতে, আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানাতে হলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানগুলো পাঠিয়ে দিন। কেমনই হবে সন্তানের পড়াশোনা, কেমনই হবে থাকবে শরীর স্বাস্থ্য, কেমনই হবে তার প্রেম জীবন, বা কেমনই হবে বিবাহিত জীবন, কেমনই হবে তার কর্মজীবন, প্রত্যেকটা বিষয়ে আমি আলোকপাত করবো 1:1। আপনার সঙ্গে আমার সরাসরি কথা হবে আপনার সন্তানের জন্মকুণ্ডলী নিয়ে। যাই হোক, আর যারা এতক্ষণ ধরে অধীর আগ্রহে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন তথ্য নিয়ে, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।